বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকার জন্য দৃষ্টিহীন ব্যক্তির কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠল বিডিও অফিসের কর্মীদের বিরুদ্ধে। টাকা নিতে গিয়ে ধরা পড়লেন বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, কোনোভাবেই প্রাপ্য মানুষের বাংলার বাড়ি প্রকল্পের টাকা আটকে রাখা যাবে না। তবে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মৌলানি চোতে একেবারে ভিন্ন চিত্র। সেই এলাকার বাসিন্দা রঞ্জিত পাল দৃষ্টিহীন ও প্রতিবন্ধী। তার নামে বাংলার বাড়ি প্রকল্পের টাকা আসে, সেই মতো প্রথম পর্যায়ের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। তবে পরবর্তীতে এরপরেই বিডিও অফিসের কর্মীরা তার বাড়িতে যান এবং ভেরিফিকেশন নিয়ে দৃষ্টিহীন ব্যক্তির কাছ থেকে দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার জন্য বিডিও অফিসের কর্মীরা টাকা চান বলে অভিযোগ। যদিও রঞ্জিতবাবু সেই সময় বলেন এই মুহূর্তে তিনি টাকা দিতে পারবেন না, তবে কয়েকদিন পর টাকা দিতে পারবেন ধার ঋণ করে। সেই মতো সময় নেন রঞ্জিতবাবু এবং ঋণ করে টাকা জোগাড় করেন। এরপরেই সেই টাকা আনতে যান মৌলানির এলাকার পঞ্চায়েত সদস্য রেখা সিংয়ের সুধীর সিং। আর এই খবর সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে যাই আমরা। অবশেষে সেই টাকা নিয়ে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে হাতে নাতে ধরা পড়লেন পঞ্চায়েত সদস্যের স্বামী। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী সুধীর সিং বলেন, বিডিও অফিস থেকে এসেছিলেন বাড়ি তৈরি হয়েছে কিনা দেখতে। তারাই বলেছেন প্রথমে 4,000 টাকা দিতে হবে, তা না হলে দ্বিতীয় পর্যায়ের টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তারা বলতে পারবেন না। সেই টাকা নিতে এসেছি, তবে এখন আর টাকা নিব না, আমি বিডিও অফিসের কর্মীদের ফোন করে জানিয়ে দেব। অন্যদিকে পঞ্চায়েত সদস্য রেখা সিংয়ের সাফাই কি হয়েছে বিষয়টি তিনি কিছুই জানেন না। বিডিও অফিসের কর্মীরা এসেছিলেন ভেরিফিকেশন করতে, বাড়ির তাকে সাথে নেয়নি, অথচ তার স্বামীকে নিয়ে গিয়েছেন। যে ঘটনা ঘটেছে তার তদন্ত হওয়া উচিত। এই বিষয়ে ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা এক্কা জানিয়েছেন, কেউ যদি এরকম ঘটনা ঘটিয়ে থাকে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আর যা ঘটনা ঘটেছে তার তীব্র প্রতিবাদ জানায়। এ বিষয়ে রঞ্জিতবাবু জানিয়েছেন তিনি চোখে দেখতে পান না, তবে তার স্ত্রী দেখতে পান। লক্ষ্মীর ভাণ্ডার ও প্রতিবন্ধী ভাতা হিসেবে 1,000 মোট 2,000 টাকা পান তারা, এবং সরকারি রেশন পেয়ে কোনো মতে সংসার চলে। যখন বিডিও অফিসের লোক আসলেন প্রথমেই আমাদের বললেন, আপনারা কেন বাড়ি তৈরি করেননি? আমরা তখন বলি করেছি, বাড়ির কাজ আপনাদের সামনেই আছে। এরপর আমাদের বলা হয় 4,000 টাকা লাগবে, তা না হলে দ্বিতীয় পর্যায়ের টাকা হোল্ড করা হবে। সেই মতো পঞ্চায়েত সদস্যের স্বামী আমাদের বিষয়টি বলে কোনো উপায় না পেয়ে আমার চেনা পরিচিত এক ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ করি এবং সেই টাকা নিতে এসেছিল পঞ্চায়েত সদস্যের স্বামী। আপনাদের দেখে সেই টাকা নিয়ে গেল না, জানি না পরবর্তীতে কি করবে। অন্যদিকে এই ঘটনা চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দা রবি সিংহ বলেন, এক তো দৃষ্টিহীন ব্যক্তি, কোনো মতে সংসার চলে, তার উপরে যদি এইভাবে টাকা চায় উনি তো দিতেই পারবেন না। এরকম ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই বিষয়টি প্রশাসন গুরুত্ব সহকারে দেখুক। ঘুরি তার মধ্যে কি চাচ্ছে এখন? টাকা চাচ্ছে। কে চাচ্ছে? ওই বিডিও অফিস। কিসের জন্য? খাবে ঘরের জন্য। টাকা ঢুকবে না আপনার, ধুমকি দেখা দিয়ে গেল আপনার টাকা ঢুকবে না, আপনার ইসে থেকে গেল, হিন্দি থেকে গেল, আপনার টাকা ঢুকবে না, আপনার টাকাটা কোন মাসে ঢুকবে এগুলো বলে চলে গেলো। ওই পঞ্চায়েতে বললো 4,000 টাকা চা, যদি 4,000 টাকা দিতে পারে তাহলে ঢুকবে, আর নাহলে ঢুকবে না। কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি অনেক ঘরটা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে ব্যাস। টাকা নিতে কি আসছিল পঞ্চায়েত? আসছিল। কত টাকা নিতে আসছিল? 3,000 টাকা। কি নাম আপনার? পূর্ণিমা পাল। এখন যদি আদ্রা হয়ে থাকে তো কিরকম লাগবে কাজটা? এইটা তো আমরা বলি তো তাড়াতাড়ি কাজটা হোক, গরিব মানুষ, এইটা বস্তি মনে সাহায্য চাচ্ছি। আসছিল, এখন আসছিল। হ্যাঁ আসছে, বলতে পয়সা তো চাই নাই আর কি, ওই ডাকলো বলে নিতে আসলো, এখন বলতেছে এখন নিব না। ওইটাই আমাদের দেখেই নাই। নেই ও তো বুঝতে পারছে না, বলে বাইরের লোক আসছে তো ওই জন্য টাকাটা নেই। আমাদের দেখেই হ্যাঁ নেই, চলে গেল। হ্যাঁ চলে গেছে। এখন তো ভয় পাচ্ছে, এখন ও তো বুঝে ভয় পায় নিছে, তো বলে বাইরের লোক আসছে, এখন টাকাটা নিলে তো আমার আর কি কেসটা বাড়বে। আমার রবি সিংহ। কোন জায়গা এটা? এটা ময়লানি। হ্যাঁ কেন চাইছি? হ্যাঁ, ঘর দেওয়ার জন্য? না না, এমনি খরচার জন্য ঘরটা চাইছি। কিসের ঘর দিও না? হ্যাঁ, ওটার জন্য 3,000 টাকা দিস। এ টাকা চেয়েছেন? তো এটা কি আপনি নিতে পারেন? আপনি নিতে পারেন টাকা? আমি নিব না তো। তাহলে কে নেবে? কে টাকাটা কে নেবে? কে নেবে এখন আসবে লোক, ফোন করে দিব। কাকে দিবেন টাকাটা?
এখন টাকাটা কাকে দিব? হ্যাঁ ওই দিনকে আসলো ভিডিওর লোক, হুম ওকে দিতে লাগে বলে। কি বললো বিয়ের লোক আছে? কি বললো? কি বললো বলছে দাদা? বলেন? ভিডিওর লোক এসে কি বলছিলেন? বলে ঘর এগুলা ইয়ে করে নাই, ওইটা বলছে। কি বলছে? কি বলছে? ঘর কি করছে? বা বিডিও অফিস থেকে যারা এসেছে তারা টাকা চাচ্ছে, কি বলবেন সেই জায়গাটা? না, আমি ওগুলা ওই সম্পর্কে কিছু জানি না। কেন কি আমার আমি হলো পঞ্চায়েত সদস্য রেখা সিংহ, ময়লা নির্যাত সংসদ। আমার এলাকায় 5টা ঘর এসেছে। সেই 5টা আমি কেউ বলতে পারবে না যে আমি 5 টাকা কারো কাছে চাইছি। আমি বলছি গরিব মানুষ ঘর পাক, এইটুকুনি। আর কথা হচ্ছে কে বা কোথা থেকে আসছে ইনকোয়ারি করতে, তারা বলে গেছে আমাদের কিছু টাকা দিতে হবে। তো এই বিষয়ে আমি কিছু জানি না, আজকে আমি শুনলাম ঘটনাটা। আমি এটা নিয়ে কিছু প্রতিবাদ হোক, আমি এইটুকুনি চাইছি। আর তদন্ত হোক আপনারা চাচ্ছেন? হ্যাঁ, 100বার চাইবে। তো যেটা যার কাছে টাকা চাওয়া হয়েছে সে বলছে যে বিডিও অফিস থেকে লোক এসেছিল। কিন্তু সেটা তো আমি জানি না, এখন উনি ওটা সেটা ভালো মতো বলতে পারবেন, যেহেতু আমি ওখানে ছিলাম না। আপনার স্বামী সঙ্গে ছিল? হয়তো উনাকে হয়তো নিয়ে ছিল হয়তো সাথে, উনি বলতে পারবে, কিন্তু আমি ছিলাম না, সেটা আমি বলতে পারি না। এবং পরবর্তী দ্বিতীয় কিস্তির জন্য তারা বিডিও অফিস থেকে বেশ কয়েকজন গিয়েছিল এবং তারা টাকা দাবি করেছে। কি বলবেন বিষয়টি নিয়ে? দেখো, এই বিষয়টা তো আমি আগে জানতাম না, তোমাদের মাধ্যমে আমি এখন জেনেছি। আর ময়লানি এলাকা যেহেতু ওইটা আমার পঞ্চায়েত সমিতি এলাকা পড়ে, তো আমি ওইখানে গিয়ে একটু খোঁজ নিব যে ব্যাপারটা কী আছে, বিষয়টা কী আছে। সত্যি করে যদি এরা চেয়েছে না ওরা মানে নিজে নিজে বলতেছে, এটা আমাকে খবর নিতে হবে। যদি সত্যি করে আমাদের অফিস থেকে যদি ওরা চেয়ে থাকে, তাহলে এটা তো মানে অনেকে খারাপ মানে দিক দিয়ে, যেমন তোমরা বলছো যে ওরা অন্ধ আছে, অন্ধদেরকে তো আমাদেরকে আরও কিছু টাকা দিয়ে ওদেরকে হেল্প করা উচিত। কিন্তু ওদের কাছ থেকে টাকা চাওয়া এটা কিন্তু অনেক মানে নিন্দনীয় না এরকম আছে, ওইটা আমি মানে অনেক খারাপ লাগছে আমাকে, আর এটা হওয়া উচিতও না। আর যদি দেখা যায় উনি কিছু টাকা চেয়েছে, তাহলে ওনার বিরুদ্ধে আমরা কড়া স্টেপ যেটা আছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।